এখন আমরা কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কে আলোচনা করব। বেশ কিছু প্রশ্ন নিয়ে এবং তার উত্তর নিয়ে কথা বলার চেষ্টা করব। তো প্রথমে আসি, যে প্রশ্নটি আছে, চীনের প্রস্তাবিত 1000 শয্যার হাসপাতাল জন্য নির্বাচিত স্থান কোনটি? দারোয়ানি, নীলফামারী। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন গেজেট প্রকাশ করা হয় 28 এপ্রিল 2025 তারিখে। সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশে স্টার্লিং ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে? 28 এপ্রিল 2025। 28 এপ্রিল 2025। সম্প্রতি ভারতে কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে? পেহেলগামে হামলা চালিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। সম্প্রতি বাংলাদেশে কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হয়েছে? সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংঘটিত হয়? শহীদ রাজাই বন্দরে। সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া নতুন রঙের নাম কি? অলৌ। চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দেবে? বিশ্ব ব্যাংক। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1960 সালে। ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন কে? সোনিয়া মুন্নি। সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছে? জাপান। পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন? 266তম। পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করা হয়েছে কোথায়? রোমের সান্তা ম্যারিয়া ম্যাগিওর গির্জায়। কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? ফ্রান্স। মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয়? কায়রো, মিশর। সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কি নামে পরিচিত? 50,501। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? যমুনা রেল সেতু। যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? যমুনা। যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? 12 ফেব্রুয়ারি 2025 তারিখে। জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে? 12 ফেব্রুয়ারি 2025। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে? প্রধান উপদেষ্টা। প্রতি বছর 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির শিল্পকর্মটি অঙ্কন করেন কে? শহীদ কবির। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়? গণভবন। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। 15 জানুয়ারি 2025 জুলাই গণঅভ্যুত্থান 2024 এর কতজন শহীদের নাম গেজেট প্রকাশ করে? 834 জন। জাতীয় শহীদ সেনা দিবস কবে? 25 ফেব্রুয়ারি। ডক্টর মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন 1974 সালে। বাংলাদেশ পেটেন্ট আইন 2023 কার্যকর হয় কবে? 27 ফেব্রুয়ারি 2025। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি? সালাউদ্দিন নোমান চৌধুরী। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে কোন অধিবেশনে ভাষণ দেন? ৭৯তম অধিবেশনে। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান
পঞ্চম। 8 ফেব্রুয়ারি 2025 সশস্ত্র বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় কী নামে অপারেশন শুরু করে? অপারেশন ডেভিল হান্ট। 18 ফেব্রুয়ারি 2025 কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয়? চট্টগ্রাম বন্দরে। 18 ফেব্রুয়ারি 2025 সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে? পাসপোর্ট। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে? মেরিনা খাতুন। বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।